পানির দামে বিক্রি হচ্ছে দামি দামি গাড়ি, তারপরও ক্রেতা নেই। এমনই একটি খবর দেখেছিলাম আজকে, আরো একটি অনলাইনে দেখলাম যে শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে, তাও একেবারে পানির দামে। কেন এই পরিস্থিতি, এটা নিয়ে আলোকপাত করি। আগে একটু খবরটা আপনাদেরকে জানাই। 16 কোটি টাকার মার্সিডিজের নিলামে দাম উঠল মাত্র 4 কোটি টাকা। 16 কোটি টাকা দাম যে মার্সিডিজ গাড়ির দাম, সেটা দাম উঠল সর্বোচ্চ 4 কোটি টাকা। ল্যান্ড ক্রুজারের 2 কোটি 13 লাখ। তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কেমন। খবরে বলা হচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলামে 16 কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ির সর্বোচ্চ মূল্য উঠেছে 4 কোটি 1 লাখ টাকা। 4 জন বিডারের মধ্যে গাড়িটির সর্বোচ্চ দর দিয়েছে যমুনা শিপ ব্রেকার্স। তার মানে 4 জন মাত্র ছিল এই বিডার, তার মধ্যে সর্বোচ্চ দামটা ছিল যমুনা শিপ ব্রেকার্স। অথচ সেই মার্সিডিজের দাম হচ্ছে 16 কোটি টাকা। অন্যদিকে 5 কোটি 17 লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ির দাম সর্বোচ্চ দর উঠেছে। মানে 5 কোটি 17 লাখ টাকা দামের যে ল্যান্ড ক্রুজার গাড়ির দাম, তার সর্বোচ্চ দর উঠেছে নিলামে 2 কোটি 13 লাখ টাকা। 12 জন বিডারের মধ্যে সর্বোচ্চ দর দিয়েছে হ্যারি ফ্যাশন লিমিটেড। বুধবার চট্টগ্রাম কাস্টমস হাউসে এই নিলাম অনুষ্ঠিত হয়। দর্শক, বুঝতে পারছেন পরিস্থিতিটা। যারা টাকা পয়সার মালিক, যাদের হাতে কালো টাকা ছিল, ব্ল্যাক মানি ছিল, আগে তো এগুলি একেবারে মানে কোনো ব্যাপারই না, 16 কোটি 22 কোটি কোনো ব্যাপার না। এখন সবাই টনক নড়ছে, গাড়ি কেনার সাহস পর্যন্ত নেই। ওই দেখেন না, আসুজ্জামান খান কামাল ওই ধানমন্ডিতে তার 2 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার ফেলায় চেয়ে পালাইছে। এখনো অনেকেই গাড়ি সরাচ্ছে। ওই যে এস আলমের দামি দামি গাড়িগুলি সরাতে গেছিল, 16টা গাড়ি, সেখানে আবার এক গোলমাল হলো। পরে বিএনপির কিছু নেতা সহায়তায় সরাচ্ছিল, পরে তাদেরকে বহিষ্কার করছে। ওই গাড়িগুলি সব সরাই ফেলতেছে। তার মানে এই সমস্ত দামি গাড়ি এখন এই যারা কালো টাকার মালিক, তাদের জন্য বিপদ হয়েছে। এই গাড়ি সূত্র ধরে যদি কাস্টমস হাজির হয়, দুদক হাজির হয়, যদি অনুসন্ধান শুরু হয়, সে কারণে এখন দামি গাড়ি কেনার কোনো লোকজন নাই। এটাই হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার, তার যে কার্যক্রম, তার যে অভিযান, তার যেই লক্ষ্য, তার ফলাফল হচ্ছে এটা। আগে ছিল কালো টাকার মালিকদের সরকার, ফলে কালো টাকার যারা মালিক, তারা গাড়ি কিনে, বাড়ি কিনে, তারা এগুলিকে বৈধ করত। এখন তো সরকার সিদ্ধান্ত নিছে যে ওই মানে কালো টাকা বাড়িতে ফ্ল্যাট কিনবে, বাড়ি কিনবে, কিনে যে বা জমি কিনবে, কিনে বৈধ করবে, সেই সুযোগও নেই। 111-এর কথা মনে আছে? কত দামি দামি গাড়ি মানুষের এই মার্কেটের গ্যারেজ থেকে উদ্ধার হচ্ছে, এখান থেকে ওখান থেকে, আগান দে বাগান দে, বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে দামি দামি গাড়ি উদ্ধার হচ্ছিল। গাড়ি রেখে তারা পালাইছে। আর এখনো হলো এই যে দামি গাড়ি কেনার কোনো লোক নেই। কালো টাকার মালিকরা দড়ির উপর আছে। বিভিন্ন বড় বড় হাউসগুলির অবস্থা দেখেন, ভ্যাকসিনগুলোর অবস্থা দেখেন। তারপরে ওই এর অবস্থা তো দেখলেন, এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি নামে বেনামে কেনা বেচা বন্ধ করে দিছে। আরো অনেকগুলো সামিট গ্রুপের একই অবস্থা। আজকে দেখলাম যে ওরিয়ন গ্রুপের মালিকদের, তাদের স্ত্রী পুত্র সন্তানদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলছে। বড় গ্রুপগুলোর উপর যখন কি এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়, তখন তার নিচের যে সমস্তগুলি থাকে, তারা শঙ্কিত হয়ে যায়। শঙ্কিত হওয়ার ফলে তারা এখন কোনো রকমে গা ঢাকা দিয়ে, যেমন বসুন্ধরা দেখেন চুপচাপ, আর কোনো কিন্তু রাজনৈতিক বক্তব্য বিবৃতি নেই, চুপসে গেছে। এখন বাঁচার জন্য ওই বিএনপির লোক খুঁজতেছে যে তারা এসে বাঁচায় দেয় কিনা। এখন এরা হলো পালাবার পথ খুঁজতেছে। এখন গাড়ি কেনার সময় তাদের নেই, এবং গাড়ি কিনে বিপদ বাড়াইতেও চায় না। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।